ভাই মেয়েটা কিন্তু সুন্দর। এরপরে স্বামী আবারও একটা জায়গায় আটকে গেল। ও এইটা হইতেছে স্বামীরা অলরেডি কতগুলো সিঙ্গাড়া খাইতো স্বামী। এখন দেখো ঢাকা শহরে এত হাই কোয়ালিটি হইতো না। লেটস শো ইউ হোয়াট ইজ হাই কোয়ালিটি। আমাদের একটা গোপন দোকান আছে হুমায়ুন কবির কাজল ভাই তাদের চাহানেওয়ালাদের জন্য বিভিন্ন কিন্তু দ্যাট ইজ পিওর লাভ। দ্যাট ইজ পিওর লাভ। এটা ভাবিরে পাঠাবো। অ্যামেজিং চানাচুর আর এটার কোনো ব্র্যান্ড নাই। দেয়ার ইজ নো লেটস গো देयर আমরা যাইতেছি। এখন আমরা পিস্তল কিনতে যেতেছি। পিস্তল কিনতে যেতে ভাই মেয়েটা কিন্তু সুন্দর। কই এই যে কলেজে এসে না না পুরো ডিউ থিং। এরপরে স্বামী আবারও একটা জায়গায় আটকে গেল। আজকে আমরা টেস্ট করব আমাদের গরম আছে না। দিস ইজ নট গরম। চলো অন্য জায়গা। গরম এখানে এই সময় এরকম ভিড় হয়। আমরা যখন ছোট ছিলাম তখন ওইখানে এত ভিড় হইতো যে আমরা আর হাঁটতাম না, একা একাই নিয়ে যেত। ঠেলতে ঠেলতে। বাট আমরা আজকে এমন একটা জিনিস করতেছি যেইটা আমাদের শৈশবের একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস। একটা 9 ক্যালিবার বুলেট। স্নাইপার। আগে পিস্তল খুঁজে পাইতাম কিন্তু বর্তমানে এটা পাওয়া যাচ্ছে না কেন জানি। মেলা ইজ ওভার। ওখানে দেখাও যে খালি খালি এটা দেখাও। তো গাইস গুলি কি কিনা হবে না? আমরা বুঝতে পারতেছি যে এটা 2025 এটা 2015 না। ও এটা হইতেছে সামিরা অলওয়েজ কিনা দিতাম ভিডিও হইতেছে না। এটা অলওয়েজ হচ্ছে কাজল ভাই আর আমি কিনতাম। রিমেম্বার দা ভাই। বাট এটা অনেক পলকা, আমাদের সামথিং লাগবে, ভারী লাগবে। আসো আসো। নাফিসা ছোট ছিল তখন আমরা হচ্ছে সেগুলো নিতাম। দাদা নিত, দাদা। হ্যাঁ দাদা এগুলো সব নিত। এই জায়গাটা দেখো, যে জায়গাটা আমরা দেখতে পারতেছি এই জায়গাটায় আমরা সবাই সিনিয়ররা সবাই সামনে বসতো, আমি আর স্বামী বেসিক্যালি পিছনে এখানে এই যে এরকম ভ্যানে ঝুলে বসতাম এরকম। এই যে পিছনে ভ্যানে মুরব্বী দুইটা জন্য বসে হচ্ছে তেমনি। হ্যাঁ। আমাদের এর থেকে বেশি জায়গা হইতো না। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা এখানে একটা কাহিনী করতাম, চাকার সাথে পা লাগে একটা ভাইব্রেশন, ওটা মজা। অ্যাকচুয়ালি ডু দ্যাট গাইস। মশলা দেওয়ার কথা বলা হয়েছে, মশলা কোথা থেকে বের করতেছে একটু দেখি আমরা। মশলা গাইস আমরা 5 টাকার 15 টাকার হইতেছে সিঙ্গাড়া নিছি, আর এই যে 5 টাকার পেঁয়াজও দেখো কতগুলো। আর এই যে 15 টাকা সিঙ্গাড়া, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 15 টাকা সিঙ্গাড়া না। আগে কি ছিল 15 টাকা দিয়ে কতগুলো সিঙ্গাড়া খাইতাম স্বামী। এখন দেখো এটা ঢাকা শহরে। আমাদের মেলা শেষ কিন্তু গুলি কিনা আমরা এখনো হইলো না। গাইস দ্যার ইজ আ সিক্রেট বিহাইন্ড অল দিস থিং। সেটা হলো আমরা অলওয়েজ বলতাম, আমরা এই যে সিচুয়েশনটা হয়েছে,
আমরা একটা কিছু পাইনি, না মজার খাবার পাইছি, আমরা তৃষ্ণার্থ, আমরা পিস্তল কিনতে পারিনি। এই সিচুয়েশনটা নর্মাল, নতুন না, কারণ আমরা এখানে যখন পিস্তল কিনতাম সেটা আগের মতো ঈদের মানুষ আর হয় না। হ্যাঁ, এই রিজনটাকে আমি বলি, শুধুমাত্র আজকে আমরা দেখেছি যে শহরমুখী মানুষ হচ্ছে এমন কিন্তু না। চলো, হ্যাঁ রে, আমাদের গাড়ি চলে আসছে, থাক। বাহন চলে আসছে। তো আমরা চলে এসেছি সেই আস্থানায় যেখানে থেকে আমরা সেকেন্ড আশা ভরসা নিয়ে থাকতাম, যে সেকেন্ড অ্যান্ড ফাইনাল। হ্যাঁ, যেখান থেকে আমরা আমাদের টুলস কিনতাম। হ্যাঁ, আমরা হাজারো কোটি খরচ করছি এটার পেছনে। সেই এক যুগ ছিল যখন এটা ইন্টারনেট ছিল না। হ্যাঁ, আর এই হইতেছে একটা যুগ যেখানে ইন্টারনেট ছাড়া কিছু নাই। সো লেটস গো देयर। আমরা যাইতেছি গাইস, আমরা রাইট প্লেসে আসছি। আসো আসো। নতুন কোনো মডেল ওখানে যে মডেল দেখে আসছে, নতুন মডেল এই যে বড়গুলো আছে, উনি আমাদের দেখাই দিল। বড়গুলো আছে, ফোনগুলো নাই, ওই যে টিপ দিলে আওয়াজ বেরোয়। রাস্তানা আছে সামনে। এখন কথা হইলো একটা সিক্রেট প্লেস আছে যেখান থেকে প্রত্যেকবার হুমায়ুন কবির, কাজল ভাই তাদের চাহানেওয়ালাদের জন্য বিভিন্ন ধরনের জিনিস কিনতো, যেমন পায়েল, হাতের ব্রেসলেট, এগুলা দাম শুরু হতো মাত্র 70 টাকা থেকে। কিন্তু দ্যাট ইজ পিওর লাভ। দ্যাট ইজ পিওর লাভ। এটা ভাবিরে পাঠাবো। আমরা দেখতে পারতেছি যে আমরা যে এখান থেকে আমরা যে যাচ্ছি কোনো টাইপের মাছি বা মৌমাছি নেই, মাছি বা মৌমাছি নেই। এটার একটা রিজন কি জানো? আমাদের রিডিংটা হইতেছে যে এক সময় সব কিছু পিওর থাকে, কিন্তু এই পিওরিটি সবসময় থাকে না, এবং অ্যাকচুয়ালি পিওরিটি নাই। এই জন্যই কিন্তু মাছি আর মৌমাছি আগে মাছি মৌমাছি জ্বালায়, মৌমাছি জ্বালায় আমরা ঢুকতে পারতাম না। এবং আমার মনে আছে যে স্বামী ভয় পাইতো না, এই জন্য ও যে খাইতে গেছিল ওর জামার মধ্যে ঢুকে গেছে। একটা প্লেস আছে যেখান থেকে আমরা হাঁসের ডিম খেতাম। দ্যাট ইজ দ্য প্লেস। মানুষগুলো আমাদের দিকে এমনি চাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আর্জেন্ট জিনিস, খুবই আর্জেন্ট। এটা কাছে নাও। এখন আমরা যে জিনিসটা দেখছি, এটা দেখে আপনারা মনেই করতে পারেন এটা একটা অন্য টাইপের স্ন্যাক। এটা অন্য টাইপের স্ন্যাক না, এটা একটা চানাচুর, আমেজিং চানাচুর। আর এটার কোনো ব্র্যান্ড নাই, দেয়ার ইজ নো। আসলে একটা সিক্রেট জায়গা। কেন? কারণ ঠিক এই পজিশন থেকে একটা নির্দিষ্ট এজের পরে এইখান থেকে আমাকে আর সামিউলকে হইতেছে বিদায় করে দেওয়া হতো, এবং একা এখানে এসে চিল করা হতো। বেসিক্যালি থিং ইজ, এইখান থেকে আমরা উত্তর পশ্চিম দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট প্লেস। এই প্লেসের কথা আমরা কখনো ভুলবো না, কারণ ওই যে বললাম না 70 থেকে 150 টাকার একটা গিফট, সেটা ডিজার্ভার কিন্তু এখানেই ছিল, এবং সেখানে গল্পগুলো কিন্তু এখানেই হতো। হ্যাঁ গাইস, এক সময় আসলেই পিওর লাভ এক্সিস্ট করতো, যেটা খাটে না মাঠে হতো। তো এখন আমরা আসছি লেজেন্ডারি বাঁধন ভাইয়ের সাথে দেখা করতে। আমরা এসে সহযোগিতা করতেছি। আমি অলরেডি ফ্রি লোডারের মতো খাওয়া শুরু করে দিচ্ছে। তো এইখানে পুরো পানি ছিল। হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি, ওইখানে যে ঘাটের মতো জায়গাটা দেখা যাচ্ছে নিচু, ওখান থেকে এই পর্যন্ত আমরা নৌকায় করে আসতাম। হ্যাঁ, খেয়াঘাট ছিল আগে, এবং দিস ইজ দ্য প্লেস। আমরা অলওয়েজ কোনো কিছু হইলে আমরা বলতাম যে খেয়াঘাটে আসো, খেয়াঘাটে আমরা কাজ করব, এই আর কি। হ্যাঁ,
সেইখানে আমরা এখন পাইছি একটা বড় ব্রিজ। এবং এই ব্রিজ আসার পরে যেটা হয়েছে, পানি আস্তে আস্তে কমা শুরু করে। পানির গতি, এই চিত্রা নদী যেটা, এটা কিন্তু একটা উপনদী থেকে বের হয় একটা বেশ স্রোতেলা একটা নদী ছিল। এখানে আমরা করছি, এটা একসময় নৌকা বাইস হয়েছে এখানে। এখানে আমরা নৌকা ভ্রমণেও বের হয়েছি একটা লাঠি নিয়ে, পরে আর ফিরতে পারি নাই। আমি মানে ঘাটের আগে পানির মধ্যে নেমে গেছিল। হ্যাঁ, এবং এই প্লেসটা হইতেছে সেটা যেখানে হইতেছে আমাদের 2016-17 সালের ডিপি দেওয়া। তো আমরা এই জায়গাটায় একটা ডিপির রিক্রিয়েট করব। চলে আসো, বসো। হেলান দিলে হবে, তোমার বসা নাই। সো হ্যাঁ, এক্স্যাক্টলি এই পোজে, এই পোজেই হচ্ছে আমরা অলওয়েজ ছবি তুলি। Always, as always. হ্যাঁ, ছবি তুললাম।